আসসালামু আলাইকুম। আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছিল। সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ প্রকাশিত হয়েছিল, যার আবেদন 21শে ডিসেম্বর 2024 তারিখে শুরু হয়ে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে সেনাবাহিনীর SMS করতে হয়। SMS কার্যক্রমের জন্য প্রথম যে ধাপটা অনুসরণ করতে হবে সেটা আজকে উদাহরণ সহ দেখিয়ে দেব। তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক কিভাবে SMS করতে হয়। তো প্রথমে আপনাকে প্রয়োজন হবে একটি টেলিটক সিম। SMSটা টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। টেলিটক সিমে আছে এমন একটি ফোন অথবা কম্পিউটার, যেটা ব্যবহার করেন না কেন, আপনাকে মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে 16322 এই নম্বরে SMS সেন্ড করতে হবে। তো জায়গায় লিখতে হবে সৈনিক। প্রথমে সৈনিক লিখতে হবে। মেসেজ অপশনে সৈনিক স্পেস দিয়ে SSC বোর্ড। SSC বোর্ড, আপনার যে বোর্ড আছে SSC বোর্ড, সেই বোর্ডটা লিখতে হবে। যেতে জায়গায় উদাহরণস্বরূপ ঢাকা বোর্ড দিলাম, DHA ঢাকা বোর্ড, প্রথম 3 অক্ষর। যাদের যে বোর্ড আছে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর। এরপর SSC রোল নাম্বার স্পেস দিয়ে SSC রোল নাম্বার স্পেস পাশের সাল, SSC পাশের সাল, কত সালে SSC পরীক্ষা দেওয়া হয়েছে সেই পাশের সাল। এরপর ডিস্ট্রিক্ট কোড আপনার নিয়োগের যে নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগের যে নোটিশ দেওয়া আছে, সেই নোটিশে আপনার এই জায়গায় দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোড, যে এই জায়গা থেকে ডিস্ট্রিক্ট কোড ব্যবহার করতে হবে। আমি জায়গায় ঢাকা দিয়েছি, ঢাকা ডিস্ট্রিক্ট কোড 40 দেওয়া আছে, ঢাকা ডিস্ট্রিক্ট কোড 40। তো আমি এই জায়গায় 40 দিলাম। দেওয়ার পরে 16322 এই নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে একটি ফিরতি SMS দিবে, যেখানে এরকম দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, যে MD নাম, তারপরে টাকা, যে টাকা পেমেন্ট করতে হবে সেই টাকা, তার সঙ্গে একটি পিন নাম্বার পাবেন। এই পিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পিন নাম্বারটা আপনাকে ব্যবহার করতে হবে। এবং আপনি যে ট্রেডে আবেদন করছেন, জেনারেল, GD, সাধারণ, যে জেনারেল দেখাবে, তো আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, দ্বিতীয় কাজের জন্য আপনাকে এই পিন নাম্বারটা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় SMS-এ আপনাকে পুনরায় আবার মেসেজ অপশনে গিয়ে 16322 লিখে সেম একইভাবে সৈনিক স্পেস ইয়েস
সৈনিক স্পেস OIES স্পেস যে পিন নাম্বারটা, ওই পিন নাম্বারটা দিতে হবে। তো এই জায়গায় আমি এক্সাম্পল এই পিন নাম্বারটা ব্যবহার করছি। এই পিন নাম্বারটা স্পেস একটা কন্টাক্ট নাম্বার, আপনার যে নাম্বারে ইউজার আইডি পাসওয়ার্ড সম্মিলিত যে মেসেজ আসবে, সেই মেসেজ পাওয়ার জন্য আপনাকে একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে। অবশ্যই কন্টাক্ট নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। একটা মোবাইল নাম্বার আপনাকে সঠিকভাবে দিতে হবে। সো আমি একটা মোবাইল নাম্বার দিলাম। একটা মোবাইল নাম্বার দিলাম। এরপরে আপনাকে সেন্ড অপশন সেন্ড করতে হবে, মেসেজটা সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে আর একটি মেসেজ দিবে, যেটা এরকম থাকবে যে কনকার্ড, তারপরে নাম, তারপরে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড সম্মিলিত একটি মেসেজ দেবে। এটা হচ্ছে SMS কার্যক্রম। তো এটা হচ্ছে যারা সাধারণ পিরিয়ডে আবেদন করবে তাদের ক্ষেত্রে, এই অপশনটা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো বুঝতে না পারলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তো বুঝতে পারবেন। এরপরে নিয়মে দেখেন টেবিল 1 টেকনিক্যাল ট্রেড আছে। টেকনিক্যাল ট্রেড, যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএমএসটা একটু ভিন্ন হবে। তো টেকনিক্যাল ট্রেডে আবেদনের জন্য যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এসএমএস সৈনিক স্পেস একইভাবে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এসএমএসটা হবে ঠিক এরকম, সৈনিক স্পেস SSC বোর্ড SSC রোল স্পেস পাশের সাল স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস টেকনিক্যাল ট্রেডের জন্য TT এটা অবশ্যই লিখতে হবে। এরপরে ট্রেড কোড, ট্রেড নেম, এটা হচ্ছে ট্রেড নেম, ট্রেড কোড। তো ট্রেড নেম দেখুন এই যে ট্রেড কোড DVR, এই জায়গায় আরো বিভিন্ন কোড আছে, যেগুলো হচ্ছে ট্রেড কোড DVR, AE, ইলেকট্রিক্যাল, OCU, MAC, WL, DR, ML, এবং আরো অনেক কোড আছে। আপনারা যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের কোড নাম্বারটা এখান থেকে দেখে নেবেন। অবশ্যই এই জায়গায় ট্রেড কোডটা দিতে হবে। ট্রেড কোড দেওয়ার পরে এই যে দেখেন 111 আছে, এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র কোড, কোন কেন্দ্রে পরীক্ষা হবে তার একটা কোড আছে। আমি 111 দিছি, 111 এটা হচ্ছে ACC অ্যান্ড সস বগুড়া সেনানিবাসের কোড নাম্বারটা দিচ্ছি এখানে। সৈনিক স্পেস ঢাকা স্পেস SSC রোল স্পেস পাশের সাল স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস TT স্পেস টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে ট্রেড কোড স্পেস এক্সাম সেন্টার কোড। এক্সাম সেন্টার কোড দেওয়ার পরে আপনাকে মেসেজ সেন্ড করতে হবে। মেসেজ সেন্ড করার পরে আপনাকে একটি মেসেজ দিবে, যাতে সেম একই রকম একটা মেসেজ আসবে এরকম। এরপর নাম,
তারপরে টাকার পরিমাণ, যে টাকা আপনাকে এসএমএস খরচ দিতে হবে সেই টাকার পরিমাণ। এরপরে আপনার পিন নাম্বার দিবে একটা। এই পিন নাম্বারটা টেকনিক্যাল ট্রেডে আবেদনের ক্ষেত্রে এই পিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিন নাম্বারটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই পিন নাম্বারটা সংগ্রহ করার পরে আপনাকে পুনরায় মেসেজ অপশনে গিয়ে 16222 লিখে আবারও সৈনিক স্পেস ইএস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাকে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ দিবে। এরকম একটা মেসেজ দিবে। নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড সম্মিলিত এসএমএস। এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, এটা সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরবর্তী ধাপে কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এই ছিল এসএমএস কার্যক্রম, কীভাবে এসএমএস করতে হবে সে বিষয়ে। তো পরবর্তী যে কার্যক্রম সেটা পরবর্তী ভিডিওতে জানানো হবে। আশা করি এসএমএস কীভাবে করতে হবে আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ কারোর বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পুনরায় রিপ্লে করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।